আজকে আপনাদের জন্য এত একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যার অ্যাকুরেসি রেট মিনিমাম 70 to 80%। অর্থাৎ 70 to 80%। আমি তোমাকে শুরু থেকে সব দেখাবো, সবকিছু আমি ইন্ডিকেট করে দিচ্ছি সবকিছু। এই জিনিসটা এতটা পাওয়ারফুল ইন্ডিকেটরটা, যেটা ব্যাংক নিফটি 15 মিনিটে তোমাকে 300 থেকে 400% পয়েন্ট দিয়ে দিতে পারে ব্যাংক নিফটি। একটা অসাম ব্যাপার আছে বন্ধু, তোমাকে যদি দেখাই কি করে। ফার্স্টে তোমাকে ব্যাংক নিফটি খুলে নিতে হবে, কল পুট অপশন হবে, জাস্ট একটা কনফার্মেশন। ফার্স্টে তোমার একটা ইন্ডেক্সে ব্যাংক নিফটি খুলে নিতে হবে, গিয়ে এখানে 15 মিনিটে চার্ট করতে হবে। হ্যাঁ, স্ক্যালপিং হবে না, ইন্ট্রাডে হবে, 15 চার্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার এই স্ট্র্যাটেজি দুটো হয়ে গেছে, ফার্স্ট হলো নর্মাল সাইট, একটা হলো অ্যাডভান্স ভার্সন, মানে একটা নর্মাল ভার্সন, এটা অ্যাডভান্স ভার্সন। এবার দেখাই কি করে করতে হবে। তোমার 15 মিনিটের চার্টে তুমি ঢুকলে যে কোনো, এবার দেখবে স্টার্টিং পয়েন্ট, ধরো আমি এগুলো জানি না, আমি জাস্ট জানি এতদূর পর্যন্ত হয়েছে, আমি জানবো জাস্ট এতদূর পর্যন্ত হয়েছে মার্কেট, তারপরে কিছু হয়নি। সো এখান থেকে দেখবো ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেল হয়ে যাওয়ার পরে ওর যে দুটো ভাগ আছে ওটাকে আমরা মার্ক করে নেবো, এটা দিয়ে হরিজন্টাল লাইন দিয়ে, এই যে ক্লোজ আর এই ওপেন, এটা বাইং এ হবে, সেলিং হবে। এবার দেখবো কোন দিকে ব্রেক হচ্ছে, একদম ইজি, মানে জলের মতো স্ট্র্যাটেজি। যদি এটা এখান থেকে নিচে চলে যায় বা এই যে ইয়াটা ব্রেক করে দেয়, মার্কেট নিচে যাবে। যদি এখানে দেখো, যদি এরকম যদি আমি করতাম এখানটায়, করতাম, এবার এখানে এটা ব্রেক করেছে, মানে এটা উপরে চলে যাবে। এটা নর্মাল স্ট্র্যাটেজি, ঠিক আছে। যেদিকে আসবে ফার্স্ট ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট সেদিকে যাবে। কিন্তু এটার একটু প্রবলেম থাকে, মাঝে মাঝে সমস্যা হয় না, কারণ সমস্যা হয় কারণ কনফার্মেশনের একটু ব্যাপার আছে। এবারে এর অ্যাডভান্স ভার্সন হলো, যদি এই ধরো এই রেড ক্যান্ডেলটা এটা নিচে গেছে, কিন্তু দেখো তুমি ফার্স্ট ক্যান্ডেল হওয়ার পর গ্রিন হয়েছে বা এটাকে ভাঙেনি, এটাকে ওয়েট করবে যতক্ষণ না ভাঙছে। ওটা তার পরে ছিল, কিন্তু এটা ওয়েট করবে। এখানে কি ছিল যে একটার পরে রেড বা একটার পরে যেটা ভেঙে দেয় তার সঙ্গে নিচে চলে যাবে। কিন্তু যদি একটার পরে না ভাঙে, তারপরেও তোমরা ওয়েট করবে, এতক্ষণ তো আসলো। যদি গ্রিন থাকে, গ্রিনের পরে রেড হয়, কনফার্মেশন এখানে গ্রিনের যদি রেড হয় জানি না, মানে রেড ক্যান্ডেল ডাউন সাইড ট্রেড। এবার এখানে গ্রিন ক্যান্ডেল আছে, কোনো প্যানিক করা দরকার না, ওয়েট করবে। দেখবে গ্রিন হওয়ার পরে রেড হতে পারে, সামথিং হয়ে যেন তাকে ব্রেক করে। যদি ব্রেক করার পরেও রেড ক্যান্ডেল হয়, এখানে ব্রেক করার পরে যদি রেড ক্যান্ডেল হয়, তুমি একটা সেল সাইডের ট্রেড নিতে পারবে। তোমাকে নিয়ে দেখে সেল সাইডের ট্রেড, তুমি একটা সেল সাইডের ট্রেড নিতে পারবে। ধরো আমি এখানটায় নিয়েছিলাম, রেড ক্যান্ডেল হয়েছিল, আমরা রেশিও করব, টার্গেট রাখবো আমরা বেশি না, 400 টার্গেট রাখবো বলেছিলাম, 300-400 পয়েন্ট দিয়ে দেবে। 400 টার্গেট রেখেছি, আর স্টপ লস দেবো 200 সামথিং, 250 দেওয়া যেতে পারে, ঠিক আছে। দিলে 2:1 যেটাকে বলে বা 1:2 সামথিং। এখানে তুমি দেখো কিন্তু ট্রেডটা পারফেক্ট ভাবে হয়েছে, ঠিক আছে। ইভেন যদি বাইং এর সাইডেও তুমি করো, দেখো এই এখানটা কি হয়েছে, এটা কিন্তু তোমার ছিল সবুজ ক্যান্ডেল, মানে নিচ থেকে উপরে গেছে। এরকম জায়গায় ট্রেড করা যাবে না, ট্রেড হবে মার্কেট নিচে যাচ্ছে, নিচের সাইডে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে উপরে গেছে, যদি তুমি এটাও করো, এখানটা তুমি মার্ক করে দাও, এখান থেকে পরে একটু উপরে গেছে, কিন্তু এটা খুব রিস্কি হয়ে যাবে, ঠিক আছে। রিস্কি জিনিস করবো না, আমি ইজি জিনিস করবো, ইজি, একদম ইজি, ঠিক আছে। দেখো, ফার্স্ট অফ অল প্রথম প্রথম ক্যান্ডেলটা যা পারে হোক, নীল হোক লাল হোক, কোনো সমস্যা নেই, সবুজ হোক লাল হোক। দেখতে পারো ব্রেকআউটটা কিরম ভাবে হয়েছে। দেখো এর কিন্তু ব্রেকআউট হয়নি, অনেক পরে ব্রেকআউট হয়েছে, ঠিক আছে। বাইং হওয়ার পরে সেল ব্রেকআউট হয়েছে, এটা হবে না, ঠিক আছে। দেখো এটা দেখো, তুমি দেখো এটা সেল হয়েছে, তুমি এটা মার্ক করলে, দেখবে এইটা কিন্তু ভ্যালু করে না, কিন্তু কোন ক্যান্ডেল এটাকে ভাঙছে
সেই ক্যান্ডেলটা কিন্তু প্রচুর ভ্যারি করে, যেমন বাই ভেঙেছে, ঠিক আছে। সো এখানে যদি আমি অন্য পোর্শন হতাম তাহলে এখানে সেল নিতাম, যদি এর পরেও রেড হতো তাহলে সেল। কিন্তু দেখো এটা ভাঙার পরে গ্রিন হয়েছে, তাই এটা হিউজ চান্সেস এটা উপরের দিকে যাবে, ঠিক আছে। তুমি বুঝতে পারছো তো? না বুঝতে আমি বলতে পারো, কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি পরের বারে কিন্তু আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। সো তোমরা বুঝতে পারলে 15 মিনিটের স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা নর্মাল ভার্সনটা বুঝিয়ে দিয়েছি, অ্যাডভান্স ভার্সনটাও বুঝিয়ে দিয়েছি। সো ডোন্ট নোটি, যদি তোমরা না বুঝতে পারো আমাকে তুমি মেসেজ করো, হোয়াটসঅ্যাপে লেখো, বা ইউটিউবের কমেন্টে গিয়ে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই।